এক বছরে দেশের ব্যাংকিং খাতে খেলাফি ঋণ বৃদ্ধি পেয়েছে দ্বিগুণেরও বেশি। এমন পরিস্থিতিতে দেশের সামগ্রিক অর্থনীতি ও ব্যাংক ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সেপ্টেম্বর প্রান্তিকের সর্বশেষ তথ্য অনুযায়ী মোট বিতরণ করা ঋণের ৩৬% এখনও খেলাফি অবস্থায় রয়েছে। ব্যাংক খাতে খেলাফি ঋণের এই অস্বাভাবিক অবস্থা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের তথ্য বলছে, গত সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট খেলাফি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬,৪৪,৫১৫ কোটি টাকা। অথচ গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল মাত্র ২,৮৪,৯৭৭ কোটি টাকা। এক বছরে খেলাফি ঋণ বেড়েছে ৩,৫৯,৫৩৮ কোটি টাকা, যা সংখ্যা হিসেবে দ্বিগুণেরও বেশি। তখন মোট ঋণের ১৬.৯৩% ছিল খেলাফি, যা বেড়ে এখন দাঁড়িয়েছে ৩৫.৭৩%। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে মোট ঋণ রয়েছে ১৮,০৩,০৮০ কোটি টাকা, কিন্তু বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখা হয়েছে মাত্র ১,৩০,৩৯৬ কোটি টাকা। ফলে প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩,৪৪,২৩১ কোটি টাকা। এই বিশাল ঘাটতি আমানতকারীদের টাকা সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুতর ঝুঁকি তৈরি করেছে। বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেন জানান, খেলাফি ঋণের এই অস্বাভাবিক বৃদ্ধি অপ্রত্যাশিত নয়, কারণ দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর প্রকৃত চিত্র এখন প্রকাশ্যে আসছে। তার বিশ্লেষণে ব্যবসায়িক সংকট বা অর্থনৈতিক ধসের কারণে নতুন করে বড় আকারে খেলাফি হওয়ার কোনো স্পষ্ট প্রমাণ নেই, বরং কেউ কেউ রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে ঋণ পরিশোধ না করার প্রবণতা থাকতে পারে, যা পর্যবেক্ষণের দাবি রাখে। খেলাফি ঋণ কমানোর উপায় হিসেবে তিনি বলেন, শুধু নীতিগত সুবিধা যেমন পুনর্তফসিল বা অবলোপন দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং জরুরি হলো ঋণ আদায়ের প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করা, বিশেষত অর্থ ঋণ আদালতের জট এবং দুর্বলতা দূর করা। পাশাপাশি খেলাফিদের তালিকা প্রকাশ করে সামাজিক চাপ তৈরিও একটি কার্যকর উপায় হতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।